বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব লজিক ফাংশনের সরলীকরণের সেকেন্ড পার্ট নিয়ে। এর আগে আমরা লজিক ফাংশনের সরলীকরণের এই প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেখানে আমরা এই লজিক ফাংশন সরলীকরণের কিছু সূত্র খুব সহজে আমরা দেখিয়েছিলাম যে যোগ থাকলে লজিক ফাংশনের সরলীকরণের ক্ষেত্রে যোগ থাকলে এবং যদি হোলবার থাকে যোগগুলা গুণ হয়ে যাবে এবং হোলবারগুলা ভেঙে আলাদা আলাদাভাবে বার বসবে। এভাবে আমরা খুব সহজেই প্রথম পার্টে আমরা সূত্রগুলা দেখিয়েছিলাম এবং কিছু দুটি এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা লজিক ফাংশনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই লজিক ফাংশনের প্রথম পার্টটি দেখে নিবে, সেক্ষেত্রে তোমাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। তো এখন আমরা দ্বিতীয় অংশে আমরা এই লজিক ফাংশন সরলীকরণের দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব। অনেকগুলো এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে কোনো একটা ফাংশনের লজিক ফাংশনকে সরলীকরণ করতে হয় সেটা আমরা দেখাবো। তো এখানে দেখো একটা এক্সাম্পল রয়েছে, এর একটা লজিক ফাংশন রয়েছে, এই লজিক ফাংশনটাকে আমরা সরলীকরণ করব। তো আমরা লজিক ফাংশনের সরলীকরণের ক্ষেত্রে একটা সূত্র পড়েছিলাম। সূত্রটা ছিল এরকম যে এ প্লাস বি প্লাস সি হোল বার, অর্থাৎ কোনো কিছু যদি যোগ আকারে থাকে এবং তার উপরে যদি একটা হোল বার থাকে, তাহলে আমার এই হোল বারটা ভেঙে আলাদাভাবে প্রত্যেকটার উপরে বার আসবে আর মাঝখানে এই যোগগুলা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা ছিল আমার প্রথম সূত্রটা ছিল যে কোনো লজিক ফাংশনে যদি ভেরিয়েবলগুলো যদি যোগ আকারে থাকে এবং হোলবার থাকে, তাহলে হোলবারটা ভেঙে আলাদাভাবে প্রত্যেকটার উপরে বার আসবে আর মাঝখানে গুণ হবে। তাহলে এই সূত্র অনুসারে দেখো, এখানে এ কে যদি আমরা একটা অংশ বা একটা ভেরিয়েবল ধরি, আবার বি বারকে যদি আরেকটা অংশ, সি ডি বারকে যদি আরেকটা অংশ ধরি, অর্থাৎ যোগের আগেরটুকু পরেরটুকুকে এক একটা অংশ যদি ধরি, তাহলে কি হবে, আমার এই হোলবারটা ভেঙে প্রত্যেকটার উপরে বার আসবে আর এখানে এই যোগটা গুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে এর উপরে একটা বার আসবে, বি বারের উপরে একটা বার আসবে, তারপর সি ডি বারের উপরে একটা বার আসবে আর মাঝখানে গুণ হবে। এই সূত্র অনুসারে কি হবে আমার, এই সূত্র অনুসারে প্রত্যেকটা সংখ্যার উপরে এক একটা বার আসবে। দেখো এর উপরে একটা বার, বি বারের উপরে একটা বার, আবার এই সি ডি বারের উপরে একটা বার আসছে, কারণ এই হোল বারটা ভেঙে আমার প্রত্যেকটা সংখ্যার উপরে এক একটা বার আসবে আর যোগগুলা গুণ হয়ে যাবে। এরপর আমার এখানে এ বার লিখলাম। আর আমরা এর আগে একটা সূত্র দেখেছিলাম যে প্রথম পার্টে, যে কোনো লজিক ফাংশনের উপরে যদি লজিক ফাংশনের ভেরিয়েবলের উপরে কোনো সংখ্যার উপরে যদি ডাবল বার থাকে, তাহলে সেই ডাবল বারটা উঠে যাবে, শুধু সেই সংখ্যাটা থাকবে। এরপরে দেখো, এখানেও কিন্তু আমরা একটা সূত্রে এটাকে ফেলাইতে পারি। সেটা হচ্ছে কি, যে এ ইন্টু বি হোল বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার। অর্থাৎ কোনো সংখ্যা যদি গুণ আকারে থাকে এবং তার উপরে যদি একটা হোল বার থাকে, তাহলে হোল বারটা ভেঙে গিয়ে প্রত্যেকটা সংখ্যার উপরে বার আসবে এবং গুণটা আমার যোগ হয়ে যাবে। যোগ থাকলে হয়ে যাবে গুণ আর গুণ থাকলে হয়ে যাবে যোগ। তাহলে এই সূত্র অনুসারে আমার এখানে সি কে যদি আমরা একটা সংখ্যা ধরি আর ডি বারকে যদি আমরা আরেকটা সংখ্যা ধরি, তাহলে কি হবে, এই সি আর ডি বার দুইটা গুণ অবস্থায় আছে, সুতরাং আমার এই হোল বারটা ভেঙে একটা হবে, সির উপরে একটা বার আসবে আর এই ডি বারের উপরে একটা বার আসবে, আর গুণ যেহেতু আছে মাঝখানে যোগ হবে। অর্থাৎ এটা হবে সি বার প্লাস এই ডি বার উপরে আরেকটা বার আসবে, কারণ এখানে সি একটা সংখ্যা যদি ধরি আমরা আর ডি বারকে যদি আরেকটা সংখ্যা ধরি, তাহলে গুণ আছে, সেক্ষেত্রে হোল বারটা ভেঙে প্রত্যেকটা সংখ্যার উপরে বার আসবে আর মাঝখানে গুণটা যোগ হয়ে যাবে। এরপরে এখানে আসতেছে আমার এ বার বি আর এখানে আসতেছে সি বার, আর কোনো সংখ্যার উপরে ডাবল বার থাকলে আমরা জানি সেটা উঠে যাবে।
এরপর আমরা কি করব, এই a বার b কে আমরা একবার c বারের সাথে গুণ করব, আরেকবার d এর সাথে গুণ করব, কারণ a বার b আমার এই পুরো সংখ্যাটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে এই c বারের সাথে যদি গুণ করি তাহলে হবে আমার a বার b c বার, আর d এর সাথে যদি গুণ করি তাহলে হবে a বার b d। এটাই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে এভাবে খুব সহজে আমরা সরলীকরণ করতে পারবো। সূত্রগুলা যদিও আমাদের অত মুখস্থ করা লাগে না, জাস্ট মনে রাখলে হয়। এরপর আমরা এই লজিক ফাংশনটাকে সরলীকরণ করব খুব সহজেই, আগের মতো খুব সহজে আমরা সরলীকরণ করব। তো সেক্ষেত্রে লক্ষ্য করো যে এখানে আমার মাঝখানে একটা গুণ রয়েছে আর পুরো সংখ্যাটার উপরে একটা হোল বার রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে সরলীকরণ করি তাহলে গুণের সূত্র অনুসারে আমার গুণের আগের আগের যে অংশটুকু রয়েছে সেটাকে যদি আমরা একটা অংশ ধরি, আর পরের অংশটুকু যদি আরেকটা অংশ ধরি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এই হোল বারটা ভেঙে গিয়ে গুণের আগের অংশটুকুর উপরে একটা বার আসবে, আর গুণের পরের অংশটুকুর উপরে আরেকটা বার আসবে এবং গুণটা আমার যোগ হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি a ইন্টু a বার প্লাস b, এটার উপরে একটা বার আছে সেটা দিলাম। এরপরে হচ্ছে আমার এই হোল বারটা ভেঙে গিয়ে কি হবে, এটার উপরে একটা বার আসবে আর এই গুণটা হয়ে যাবে যোগ। এরপরে হচ্ছে গুণের পরের টুকুর উপরে আমার এই হোল বারটা ভেঙে গিয়ে আরেকটা বার আসবে। তাহলে b ইন্টু b প্লাস a, এটার উপরে একটা বার আগেই ছিল আর এই হোল বার ভেঙে গিয়ে আরেকটা বার এখানে আসবে। এরপরে হবে কি, আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি ডাবল বার থাকে তাহলে সেই বার উঠে যাবে। তাহলে এখানেও কি এই ডাবল বারটা উঠে যাবে, শুধু সংখ্যাটা আমার থাকবে a ইন্টু a প্লাস b। প্লাস হচ্ছে এখানেও আমার ডাবল বার রয়েছে, সুতরাং ডাবল বার উঠে যাবে, এখানে হবে b ইন্টু b প্লাস a। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে এই a দিয়ে, দেখো a আমার a প্লাস b এর সাথে গুণ অবস্থা আছে, সুতরাং a দিয়ে এই দুটাকে গুণ করব, এবং b ও আমার b প্লাস a এর সাথে গুণ অবস্থায় আছে, সুতরাং এই b দিয়ে আমরা এই দুটাকে গুণ করব। তাহলে a দিয়ে যদি a গুণ করি তাহলে a ইন্টু a প্লাস a দিয়ে যদি b গুণ করি তাহলে a ইন্টু b প্লাস b দিয়ে b গুণ করলে হচ্ছে b ইন্টু b প্লাস b দিয়ে a আমরা গুণ করলে b ইন্টু a। এখন আমরা জানি যে কোনো সংখ্যা যদি পরপর দুইবার গুণ অবস্থায় থাকে, অর্থাৎ দুইটা একই সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে সেই দুইটা সংখ্যার পরিবর্তে আমরা একটা সংখ্যা লিখতে পারি। এটা হচ্ছে আমার গুণের সূত্র অনুসারে। প্লাস হচ্ছে এখানে a ইন্টু b প্লাস এখানেও দেখো আমার দুইটা সংখ্যা একই সংখ্যা গুণ অবস্থায় আছে, সুতরাং দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি। এরপরে এখানে রয়েছে a b। এরপর আমরা পাই a প্লাস b। এরপরে দেখো লক্ষ্য করো a প্লাস b লিখলাম। এখন লক্ষ্য করো যে a ab প্লাস ab, একই সংখ্যা যদি দুইবার যোগ অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা একবার লিখতে পারি। একই সংখ্যা যদি গুণ অবস্থা থাকে তাহলে আমরা একটা সংখ্যা লিখতে পারি, আবার একই সংখ্যা যদি যোগ অবস্থায় থাকে তাহলেও আমরা একটা সংখ্যা লিখতে পারি। এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে হচ্ছে a প্লাস, এরপরে দেখো এই দুইটা সংখ্যা থেকে আমরা b কমন নিতে পারি। তাহলে b যদি কমন নেই তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে b কমন নিলে থাকবে a। তাহলে a প্লাস এখন 1 প্লাস a, 1 এর সাথে কোনো সংখ্যা যদি যোগ অবস্থায় থাকে, সাপোজ ধরো 1 প্লাস a প্লাস b এরকম আছে সাপোজ, সেক্ষেত্রেও তার মান আমার 1 হবে। আবার 1 প্লাস a থাকলেও আমার মান 1 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, 1 প্লাস a সমান আমরা লিখতে পারি 1। তাহলে a প্লাস b রে আমরা 1 দিয়ে গুণ করলে আমরা
বি পাবো। তাহলে এভাবে খুব সহজে আমরা এই ফাংশনটাকে সরলীকরণ করতে পারি। তো তোমাদেরকে সূত্রগুলো আগে আয়ত্তে আনতে হবে। সূত্রগুলা খুবই সহজ, মুখস্থ করা লাগে না। আমরা প্রথম অংশে দেখিয়েছিলাম যে মুখস্থ না করে কিভাবে মনে রাখতে হয়। তোমরা অবশ্যই প্রথম পার্টটি দেখবে। এখন আমরা আরেকটি লজিক ফাংশন নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা খুব সহজে সরলীকরণ করতে পারবো। তো সেই লজিক ফাংশনটি হচ্ছে y = a + b ইনটু হচ্ছে a + c। এখানে কিন্তু আমার কোনো হোল বার নেই, শুধু a + b ইনটু হচ্ছে a + c রয়েছে। এই ফাংশনটাকে আমরা কিভাবে সরলীকরণ করব সেটা আমরা এখন দেখাবো। তো যেহেতু আমার এই a + b আর a + c এই দুইটা যেহেতু গুণ অবস্থায় রয়েছে, তাহলে আমরা কি করব, গুণের সূত্র অনুসারে বা গুণের নিয়ম অনুসারে প্রথমে আমরা a দিয়ে এই দুইটি সংখ্যাকে গুণ করে বসাবো, তারপরে হচ্ছে b দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করে বসাবো। তাহলে a দিয়ে যদি আমি এই দুইটা সংখ্যাকে গুণ করি, তাহলে হচ্ছে a দিয়ে a রে গুণ করলে হচ্ছে a ইন্টু a প্লাস a দিয়ে c রে গুণ করলে হচ্ছে a ইন্টু c। এরপরে হচ্ছে b দিয়ে এখানে দুইটা সংখ্যাকে আমরা এরপরে গুণ করব। b দিয়ে a রে গুণ করলে হচ্ছে b ইন্টু a, তারপরে হচ্ছে b দিয়ে যদি c রে গুণ করি b ইন্টু c। এখন আমরা জানি যে একই সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা একটা সংখ্যা লিখতে পারি। একই যদি সংখ্যা পরপর 2 বার 3 বার বা 4 বার যদি গুণ অবস্থায় থাকে তাহলে তার পরিবর্তে আমরা শুধু একটি সংখ্যা লিখতে পারি। তাহলে এখানে a ইন্টু a এর পরিবর্তে আমরা লিখব a প্লাস হচ্ছে a ইন্টু c প্লাস হচ্ছে a ইন্টু b প্লাস হচ্ছে b ইন্টু c। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা দেখো এখানেও লক্ষ্য করো এই যে তিনটা সংখ্যা a c এবং হচ্ছে a ইন্টু b, এই তিনটা সংখ্যা থেকে তিনটা অংশ থেকে আমরা a কমন নিতে পারি। তো আমরা a কমন নিলাম। a যদি কমন নেই তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে a যদি কমন নেই থাকবে c প্লাস এরপর হচ্ছে এখান থেকে a কমন নিয়ে থাকবে b প্লাস হচ্ছে bc। এরপর আমরা জানি যে 1 এর সাথে কোনো সংখ্যা যদি আমার যোগ অবস্থায় থাকে, সেটা যদি 1 প্লাস a প্লাস b প্লাস cও হয় সেক্ষেত্রেও আমার তার মান 1। আবার যদি 1 প্লাস এও হয় সেক্ষেত্রেও তার মান 1, অর্থাৎ 1 এর সাথে কোনো সংখ্যা যোগ অবস্থায় থাকলেই তার মান 1 হবে। তাহলে এক্ষেত্রে আমরা 1 প্লাস c প্লাস b এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 1, অর্থাৎ a ইন্টু হচ্ছে 1 প্লাস হচ্ছে bc। 1 দিয়া যদি a রে গুণ করি তাহলে হচ্ছে a প্লাস bc। তো এভাবে খুব সহজেই আমরা কোনো ফাংশনের সরলীকরণ করতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী লেকচারগুলো আমরা তোমাদের কাছে খুব সহজে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।